চাই যারা এখনো কোরআনুল কারীমের দিকে আসতেছি না, এখনো পিছিয়ে আছি, যতক্ষণ পর্যন্ত এই কোরআনুল কারীমের দিকে আমরা এগিয়ে আসবো না, ততক্ষণ আমাদের এই দুনিয়ার জিন্দেগি বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। না থাকিলে আবার কোটে যাবেন আল্লাহর কাছে। সুম্মা ইলাল্লাহি তুরজাউন, আল্লাহর কাছে তো আমাদেরকে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মারা যাওয়ার পর আমরা কোথায় যাব? আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। পালার কোনো, আল্লাহ বলছেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার দরবার ছাড়া পালার কোনো আর পথ নাই। আছে নাকি? ইহ জগতে থাকেন আর পর জগতে থাকেন, পার হবার কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, ওই সমস্ত কুত্তার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। কেমন কুত্তা? ছেড়ে দেওয়া কুত্তার কথা বলেছেন। যারা আল্লাহ এবং রাসূলের পথে আসবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা, তাদের দৃষ্টান্ত দিয়ে বলেছেন। তাদেরকে যদি, ওই সমস্ত লোকদেরকে যদি, ওই সমস্ত কুত্তাকে যদি তোমরা খাইতে দাও, কাবাব দাও, কালিয়া দাও, কোর্তা দাও, রেজালা দাও, আলুয়া দাও, পোলাও দাও, আর ফিরনি দাও, ভালো ভালো কিছু খাবার দাও, দেওয়ার পরে খাওয়ার পর তাকে যদি তোমরা এসি ঘরে শুইতে দেবেন, এসি ঘরে থাকবে কেন? কোথায় যাবে? ও বলবে, ওই কুত্তা বলবে না আমার এসি ঘরে থাকার কোনো কারণ নাই, আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি ওই ছাইয়ের ভিড়াতে গিয়ে আরামে ঘুমাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেছেন আমি কোরআনুল কারীম নামক একটা সংবিধান দিয়েছি, আমি এই কোরআনুল কারীমটাকে যারা মানিয়ে চলবে আমি তাকে সেরকম সমুন্নত মর্যাদা দান করব, আর যারা এই কোরআনুল কারীমটাকে মানবে না আমি তাদের দৃষ্টান্ত দিলাম তারা ওই রকম কুত্তার দল। নাউজুবিল্লাহ। কথা হয়েছে? বুঝছেন তো? বুঝছেন? সূরা আরাফ আয়াত নম্বর 176। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে পৃথিবীর মানুষ এখনো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূরা ফুরকান আয়াত নম্বর ৭৭, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখনো সময় আছে, তোমরা যদি তওবা করো, তওবা করার পর আমার কাছে যদি ফিরে আসো, পুনরায় ইসলাম গ্রহণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। মাফ করে দিয়া বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালি মাফ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আবার অতগুলা যতগুলা পাপ হয়েছে অতগুলা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, সমস্ত পাপগুলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছে মহান ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনুল কারীমের দিকে ফিরে এসে তওবা করে আল্লাহর পথে আসার তৌফিক দান